আমি প্রায় 2-3 দিন পরে নিচে আসছি, নিচে এসে বসে আছি। তো এই জায়গাতে বসে থাকতে ভালো লাগে। আর আমার ঘোরার মতো কেউ নেই, একটা আপু আছে, আপুটা জব করে, আমি বাসায় থাকি। আমিও কিছুদিন পর থেকে জব করার চেষ্টা করব, জবের জন্য কথা চলতেছে। আর এই তো মেও মেও করতে করতে আরেকটা বাচ্চা আসতেছে আমার পাশে, আসো আসো এদিকে আসো। তো ও ও হয়তো বা আমাকে দেখে ভয় পাচ্ছে না, আবার মাঝে মাঝে দেখি ওগুলা দৌড় দিচ্ছে, আসতেছো আমার কাছে, কিউটি। এই এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে বলবো। আর ওই পাশে একটা ছেলে দুইটা মেয়ে। আর এটা হচ্ছে একটা মিনি রেস্টুরেন্ট, মানে এখানে যারা কাজ করে তারা কাজ করে সেখান থেকে খাবার নিয়ে যায়। আর ওই যে আমাদের সুইমিং পুল, যেখানে সবাই সুইমিং করে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই বাচ্চাদের পার্ক, বাচ্চারা বিকেলে সেখানে খেলাধুলা করে। আর ওই পাশে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। তো ব্লগ ভিডিও বানাইতে ভালো লাগে, কিন্তু ব্লগ ভিডিও বানানোর মতো ধৈর্য কারণ নেই, মানে বিশেষ করে আমার। এই যে বসে আছি, চাইলেই কিন্তু 3 মিনিটের একটা ভিডিও বানাইতে পারি, কিন্তু এত পরিমাণে অলস লাগে যে কথাও বলতে হবে, আবার ভিডিওও করতে হবে। আবার এদিক দিয়ে অনেক মানুষ যাবে, তাকিয়ে থাকলে বলবে যে মেয়েটা একা একা কার সঙ্গে কথা বলে। তো যাই হোক, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কেমন। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই জায়গাটা। আর এটা হচ্ছে সে বেসিন, সবাই খাওয়ার পরে এখানে হাত খায়। আর এই যে পিচ্চি বিড়ালটা, এখানে পিচ্চি বিড়ালের বাবা এখানে শুয়ে আছে। আর এই যে বাবার কাছে বাচ্চা যাচ্ছে, ছেলে যাচ্ছে। এই যে মিয়াও, এই যে তাকাও, এই যে কিউটি কিউটি। বিদেশে বিড়াল হলে হবে কি, এরাও বুঝে, বাঙালিরা ডাকলেও বুঝতে পারে। দেখতেছে এগুলা কি ভরে আছে। এই পিচ্চি তাকাও, একদম বাবার মতো দেখছে। যাই হোক, ওদেরকে ডিস্টার্ব নাই করি, আমি আমার মতো বসে থাকি। আর আর কি দেখাবো তোমাদের। আর এই তো এখানে আরাম করার জন্য সবই আছে, ফ্যান, তারপরে লাইটিং করা সব কিছুই আছে, চেয়ার টেবিল। যারা কাজ করে তারা এখানে এসে বিশ্রাম করে, খাবার খায়। তো আমিও বসে আছি। আর এই তো এটার ভিতরে রান্না করে, যারা এখানে কাজ করে তারা এটার ভিতরে রান্না করে, এখান থেকে কিনে কিনে খাইতে হয়। তো আমি একদিনও এখান থেকে কিনে খাইনি, তবে একদিন কিনে খাবো, এদের রান্না কেমন আমি খেয়ে দেখবো। তবে আমি মনে হয় এদের থেকে ভালোই রান্না করতে পারি। তো যাই হোক, কারো খাবারকেই অবহেলা করতে নেই। আর এদিক দিয়ে আমাদের একটা ভাইয়া যাচ্ছিল, বাংলাদেশি ভাইয়া, মানে ওনার দোকান আছে ওই জায়গাতে। উনি কার সঙ্গে যেন কথা বলতে বলতে চলে গেল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।